কালকে তো ঠাকুর বিসর্জন ছিল আর আমি তো রাতে ঘুমাইনি। আর তারপরে দেখো বিকেলে ঘুম থেকে উঠে চোখ মুখের অবস্থা দেখছো কেমন। আর তারপরে দেখো ঘুম থেকে উঠে দেখছি এরা এখন কাজে লেগে পড়েছে। তো আজকে বাড়িতে যেহেতু বেগনি হবে আর পেঁয়াজ হবে, তো মামা এখন দেখছো পেঁয়াজগুলোকে ভালো করে কেটে কেটে নিচে ছোট ছোট করে। আর এদিকে দেখছো আমার মা চুপটি করে বসেছিল। আর আমার মা আগের থেকে এখন অনেক ভালো আছে। আর মা এখন মামাদের বাড়িতেই আছে। আর এই বুনোটা দেখছো একটু একটু করে নটিগিরি করছিল। আর এদিকে আমার দিদিমা বসেছিল। আর এদিকে দেখছো সবাই মিলে কাজ করছিল। আর আমাদের পেঁয়াজ কাটা শেষ হয়ে গেছে। তো মামা এখন ভালো করে বটিংটা ধুয়ে এখন বেগুনিগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছে। আর তারপরে দেখো এদিকে মা এখন পেঁয়াজগুলোকে ধুয়ে নিয়েছে ভালো করে। আর এখন আমাদের তেলও গরম হয়ে গেছিলো, তাই মা এখন বেগুনগুলোকে তেলের মধ্যে দিয়ে দিয়েছে। আর এদিকে দেখছো কত সুন্দর লাগছে আর কি। সব বেগুনগুলোকে আস্তে আস্তে একটু একটু করে দিয়ে দিয়েছে। আর তারপরে বেগুনগুলো দেওয়ার পরেই আমার দিদি চলে এসেছিলো, কারণ দিদি যাবে একটু বাইরে। তাই মায়ের সঙ্গে এদিকে গল্প করছিল যে আমি যাচ্ছি একটু বাইরে, লেট হবে আসতে। আর এদিকে আমাদের বেগুনি হচ্ছে একদিকে। আর তারপরে দেখো কিছুগুলো বেগুনি হয়ে গেছে। আর তারপরে দেখছো মামা এদিকে চলে এসেছে, বেগুনগুলিকে সব নিয়ে চলে গেল। আর একটা ছিল, ওইটা আমি নিয়ে নিয়েছিলাম। আর এদিকে খাচ্ছিলাম দেখছো আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এদিকে দুগুনু বলছিল দাদা একটু দে, কিন্তু আমি এদেরকে দিইনি। আর দেখো তারপরে মাকে একটু খাইয়ে দিয়েছিলাম। আর এদিকে মা খেয়ে বলছে যে হ্যাঁ সব কিছু তো ঠিক আছে। তারপরে দেখো ভাইকে খাইয়ে দিয়েছিলাম। আর তারপরে দেখো একটা বুনুও নিয়ে নিয়েছে। চলো ভাই টাটা।